জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার, সবাইকে সুস্বাগত জানাই আমাদের বৈদিক ধর্ম তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। সকলে কেমন আছেন? নিশ্চয় ঈশ্বরের অশেষ কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের আজকের ভিডিওটি রয়েছে সকল সনাতনী ব্যক্তিদের জন্য। বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম হচ্ছে মোহিনী একাদশী। অবশ্যই মনে রাখবেন, এই উপবাস চলাকালীন আপনারা তুলসী তলায় কি কাজ করবেন, তুলসীর পাতা তোলা যাবে কিনা এবং তুলসী গাছে জল অর্পণ করা উচিত কিনা, আর অবশ্যই তুলসী তলায় এই বেশ কয়েকটি উপায় বা ক্রিয়াকলাপ যদি আপনারা করতে পারেন এই দিনে, তাহলে পরিবারের সুখ শান্তি নেমে আসবে। আর অবশ্যই এই একাদশীতে আপনারা কোন কাজটি করলে পরিবারের সকলেই সুস্থ এবং পরিবারে কখনো আর্থিক সংকট আর দেখা দেবে না। ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে আজকের দিনে শ্রবণ করবেন। আর আপনি যদি আমাদের বৈদিক ধর্ম চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন বা এই প্রথমবার ভিডিও দেখছেন, আপনাকে বিনীত অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে ভক্তি ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রী বিষ্ণুর জয় অথবা আপনার গুরুদেবের নামটি লিখতে একদমই ভুলবেন না। ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন, একদমই স্কিপ করে নয়। টেনে টেনে আপনারা দেখবেন না, তাহলে মূল্যবান বিষয়গুলি বাদ পড়ে যেতে পারে। হিন্দু ধর্মে প্রতিটি মাসে 2টি করে একাদশী থাকে। প্রথমটি হচ্ছে শুক্লপক্ষে আর দ্বিতীয়টি হচ্ছে কৃষ্ণপক্ষে। হিন্দু ধর্ম অনুসারে একাদশী তিথি নারায়ণের উদ্দেশ্যে নিবেদিত হয়। এই দিনটি বিশেষ গুরুত্ব রয়েছে সনাতন ধর্মে এই দিনের। বৈশাখ মাসের শুক্লপক্ষের এই একাদশী মোহিনী একাদশী পালিত হচ্ছে বিশেষ করে 27 এপ্রিল সোমবার দিন। এই একাদশী তিথি উপবাস রেখে লক্ষ্মী নারায়ণের পূজা অর্চনা করলে বিশেষ শুভ ফল লাভ পাওয়া যায়। মোহিনী একাদশীতে শ্রীবিষ্ণু তার নারী রূপ মোহিনী অবতার ধারণ করেছিল বলে শাস্ত্রে উল্লেখিত রয়েছে। মনে করা হয় এই দিন শ্রীবিষ্ণুকে সন্তুষ্ট করা অত্যন্তই সহজ। আর তারই সাথে এই দিন বিষ্ণুর প্রিয় তুলসী গাছের কয়েকটি উপায় বা টোটকা করলে তিনি অত্যন্তই প্রীত হয় বলে ধর্মীয় বিশ্বাস রয়েছে। তার ফলে পরিবারে কখনোই আর্থিক সংকট, পরিবারে কারোর দুঃখ থাকবে না, জীবনে দুর্দশা থাকবে না। এই ক্রিয়াকলাপটি বা উপায়টি যদি আপনারা মোহিনী একাদশী চলমান করতে পারেন, অর্থাৎ মোহিনী একাদশী তিথি থাকাকালীন যদি করতে পারেন, তাহলে অবশ্যই আপনারা উপকৃত ও সমৃদ্ধ হবেন। ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করুন, অত্যন্তই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিওটি। মনে করিয়ে দিই, মোহিনী হলো ভগবান বিষ্ণুর অন্যতম অবতার, কিন্তু যিনি দেবতা ও অসুরদের দ্বারা সমুদ্র মন্থনের পর আবির্ভূত হন। সমুদ্র মন্থনের পিছনে প্রচলিত বিশ্বাস হলো কিছু কারণে দেবতারা তাদের শক্তি এবং সম্পদ হারিয়ে ফেলেছিলেন, তাই তারা ক্ষীরসাগর অর্থাৎ দুধ সমুদ্র থেকে রত্ন এবং অমৃত বের করার জন্য অসুরদের সাথে একটি মিত্রতা গড়ে তোলেন সকলে। তবে অমৃত লাভ করাই ছিল উভয়ের চূড়ান্ত স্বপ্ন। অতএব অসুরেরা সমুদ্র গর্ভ থেকে উৎপন্ন অমৃত কলস নিয়ে পালিয়ে যায়। এর ফলে দেবতারা ভগবান বিষ্ণুর কাছে অনুরোধ করেন যে তিনি অমৃত কলস ফিরে পেতে তাদের সাহায্য করবেন, কারণ অসুর এটা গ্রহণ করলে জগতের জন্য তিক্ত পরিণত হবে, কখনোই জগতের জন্য ভালো হবে না, অকল্যাণ হবে, অমঙ্গল হবে। অতএব ভগবান বিষ্ণু মোহিনী অর্থাৎ একজন সুন্দরী এবং মহাময়ী নারীর রূপ ধারণ করেছিল এই দিনটিতে। মোহিনীর সৌন্দর্যে অসুরেরা
সকলেই মোহিত হয়ে যায় এবং দেবতা ও অসুর সহ সকলের মধ্যে সমানভাবে বিতরণ করার জন্য মোহিনীকে কলসটি দিয়ে দেয় সকলে। যাই হোক, ভগবান শ্রীবিষ্ণু মোহিনী অবতারে সমস্ত অমৃতের দেবতাদের মধ্যে বিতরণ করেন এবং একটি খালি পাত্র নিয়ে অসুরদের কাছে যান। এইভাবে মোহিনী অবতার দেবতাদের হারানো সম্পদ পেতে সাহায্য করে। যাই হোক, দৈত্যরা এত ক্ষুদ্র হয়ে ওঠেন মোহিনীকে দেখে এবং ভগবান বিষ্ণুকে অপছন্দ করতে শুরু করে। তাই এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে সকল ভক্তদের কাছে। কিভাবে ব্রতটি আপনারা পালন করবেন? অবশ্যই এই মোহিনী একাদশীর আগের দিন অর্থাৎ দশম দিনে আপনাদেরকে মনে রাখতে হবে, বিশেষ করে এই মোহিনী একাদশীর ব্রত পালন করার জন্য মন স্থির করতে হবে। অতএব পরের দিন কঠোর পরিশ্রমের জন্য নিজেকে প্রস্তুতি করতে হবে। অন্যথায় মূল দিনে কঠোর পরিশ্রম করা আপনার পক্ষে কঠিন হয়ে যাবে। তাই নিজেকে প্রস্তুতি করার জন্য সন্ধ্যায় হালকা খাবার গ্রহণ করা উচিত, যাতে পরের দিন কোনো শস্য অবশিষ্ট না থাকে। যদি সম্ভব হয় তাহলে কম রক্ষণাবেক্ষণের সাথে ঘুমানোর চেষ্টা করুন। পরের দিন নিজেকে আরো ভালোভাবে প্রস্তুতি করার জন্য আপনাকে মেঝেতে ঘুমাতে হবে এই শুভ দিনটিতে, অর্থাৎ মোহিনী একাদশী চলমান এবং একাদশীর দিন ব্রতের আচার অনুষ্ঠান পালনের জন্য ব্রত গ্রহণের জন্য একটি গুরুত্বপূর্ণ বিশেষ দিন। অবশ্যই আপনাকে সর্বপ্রথম শুদ্ধ পবিত্র নদীতে গিয়ে স্নান করতে হবে। তারপর স্নানের পর শুদ্ধ বস্ত্র পরিধান করে সর্বোত্তম সময় অনুসারে ভগবান বিষ্ণুর পূজা অর্চনা করবেন। একাদশী ব্রত পালনের জন্য আপনারা সংকল্প অর্থাৎ প্রার্থনা করুন, যাতে আপনি আপনার ব্রত সুসম্পূর্ণ করতে পারেন ভালোভাবে। আপনি যদি চান একাদশীতে ফল খেতে পারেন, অন্যথায় আপনি নির্জলা উপবাস করতে পারেন। তবে এটি আবার আপনাদের পছন্দের উপরই নির্ভর। যদি আপনারা নির্জলা উপবাস রাখতে পারেন তবে অবশ্যই আপনারা নির্জলা উপবাস রাখার চেষ্টা করবেন। অবশ্যই থাকবেন নির্জলা উপবাস। যদি অসমর্থ হন তাহলে আপনারা ফলমূলাদি গ্রহণ করবেন। এইভাবে আপনারা ব্রতটি অবশ্যই করবেন। মনে রাখবেন, ভগবান বিষ্ণুকে এই শুভ দিনে যদি হলুদ ফুল এবং হলুদ ফল নিবেদন করতে পারেন তা শুভ হবে আপনার জন্য। পূজার সময় ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করবেন। এরপর ঈশ্বরকে ধূপ, প্রদীপ এবং নৈবেদ্য নিবেদন করবেন। এবার ভগবান বিষ্ণুর আরতি অবশ্যই করবেন। মনে রাখবেন, মোহিনী একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান ইত্যাদির মতো দৈনন্দিন কাজ যা আছে আপনারা তা সেরে নেবেন। এরপর পরিষ্কার হলুদ পোশাক আপনি পরবেন এবং ভগবান শ্রীবিষ্ণু ও মা লক্ষ্মীর যথাযথভাবে পূজা অর্চনা করবেন। পূজার পর তুলসী তলা পরিষ্কার করবেন, সেখানে একটি প্রদীপ আপনারা জ্বালাবেন। তুলসী মাকে লাল রঙের চুন্ডি অথবা ওড়না অর্পণ করবেন। বিশ্বাস করা হয় যে এটি করলে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়, যার ফলে ঘরে সুখ, শান্তি এবং সমৃদ্ধি থাকে। আপনারা মনে রাখবেন, এই একাদশী চলমান তুলসী গাছের পাতা আপনারা ভুলেও কিন্তু ছিঁড়বেন না। তুলসী পাতা কিন্তু সেরা উচিত নয়, নইলে আপনার ব্রতটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে। ব্রতের কোনো ফলই আপনারা লাভ করতে পারবেন না। একাদশী তিথি চলাকালীন তুলসী তলায় অর্থাৎ তুলসী গাছে জল অর্পণ করবেন না, নইলে ব্রতটি আপনার কিছুতেই পূর্ণ হবে না। তাই আপনারা অবশ্যই সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। ধর্মীয় রীতি অনুসারে এই দিন তুলসীর বিশেষ পূজা অর্চনা করা উচিত। তুলসীর মন্ত্র জপ, তুলসী চল্লিশা পাঠ এবং আরতি করা অত্যন্ত শুভ। ফল আপনারা বিশেষ করে পূর্ণ ফল প্রাপ্ত করতে পারবেন। এতে নেতিবাচকতা দূরীভূত হয় এবং জীবনের ইতিবাচকতার শক্তি প্রবাহিত হতে পারে।
আপনারা এই ক্রিয়াকলাপটি বা উপায়টি অবশ্যই করবেন। আর আপনারা মনে রাখবেন, যদি আর্থিক সংকটে ভোগেন তাহলে মোহিনী একাদশীতে তুলসীর একটি মালা তৈরি করে ভগবান নারায়ণকে বা নৃসিংহদেবকে এই শুভ দিনে আপনারা অর্পণ করবেন। এর ফলে তিনি অত্যন্তই প্রীত হবেন এবং নারায়ণের আশীর্বাদে অর্থ কষ্ট থেকে আপনি মুক্ত পাবেন। মোহিনী একাদশীতে তুলসী মালা হাতে নিয়ে অবশ্যই এই দিনে নারায়ণের বিশেষ মন্ত্রটি আপনারা জপ করবেন। এর ফলে শ্রী বিষ্ণুর আশীর্বাদে সৌভাগ্যের দ্বার খুলে যাবে। আপনারা এই দিনে এই ক্রিয়াকলাপটি আপনাকে করতে হবে। আর তা হচ্ছে বিশেষ করে 27 এপ্রিল সোমবার দিনে আপনারা এই কার্যটি অবশ্যই করবেন। এই মন্ত্রটি আপনাকে জপ করতে হবে, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এই মন্ত্রটি আপনি 108 বার জপ করবেন এই শুভ দিনে। যদি আপনার কোনো কাজে বারবার বাধা আসছে, বাধা বিপত্তিতে আপনি জর্জরিত আছেন, তাহলে অবশ্যই এই দিনে এই কাজটি আপনারা মোহিনী একাদশীর দিন করতে পারেন। মনে রাখবেন, একাদশীর আগের দিন তুলসী গাছে জল দিয়ে রাখবেন এবং সেই মাটিটি ভালো করে ভিজিয়ে রাখবেন এবং একাদশীর দিন তুলসী গাছের যে ভেজা মাটি রয়েছে সেই মাটির তিলক কেটে দেবেন আপনারা বাড়ির সমস্ত ব্যক্তিদের কপালে। এর ফলে কর্মক্ষেত্রে উন্নতি করতে পারবেন। কিন্তু মনে রাখবেন, একাদশী তিথি চলমান আপনারা তুলসী গাছে জল অর্পণ করবেন না। বিষয়টি অবশ্যই মাথাতেই রাখবেন। মোহিনী একাদশীতে নারায়ণের সঙ্গে লক্ষ্মী দেবীর পূজা অর্চনা করবেন। এর ফলে সব রকম আর্থিক কষ্ট থেকে মুক্ত পাওয়া যাবে এবং আর্থিক পরিস্থিতি সবচেয়ে শক্তিশালী হবে। এই শুভ দিনে আপনারা শ্রী বিষ্ণুর ভোগে তুলসী পাতা অর্পণ করবেন, নইলে পূজা অসম্পূর্ণই রয়ে যাবে। তা অবশ্যই এই মোহিনী একাদশী চলমান তুলসী সংক্রান্ত বিষয়ে এইসব কাজ আপনারা করবেন। আর আপনারা সন্ধ্যার পর তুলসী গাছে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন তুলসী তলায় এবং এই মন্ত্রটি জপ করবেন, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এই মন্ত্রটি জপ করলে তুলসী মহারানী অত্যন্তই প্রসন্ন হবেন সেই ভক্তের প্রতি। এই মোহিনী একাদশীতে যদি পারেন তাহলে অবশ্যই আটার তৈরি প্রদীপ সবচেয়ে শুভ ও পবিত্র বলেই ধরা হয়। তুলসী তলায় আটার প্রদীপ জ্বালালে মা লক্ষ্মী, মা অন্নপূর্ণার আশীর্বাদ পাওয়া যায়। পরের দিন এই প্রদীপটি কোনো গরুকে আপনারা খাইয়ে দিন। এই উপায় করলে শুভ ফলাফল প্রাপ্ত হয়, আশেপাশে অর্থনৈতিক অবস্থার উন্নতি হয়। তুলসী তলায় ঘিয়ের প্রদীপ জ্বালানোর আগে তাতে সামান্য অক্ষত রাখুন, তারপর প্রদীপটি জ্বালান। অবশ্যই এর প্রভাবে অর্থ অভাব, দরিদ্রতা দূর হবে এবং দেবী লক্ষ্মী অত্যন্তই প্রসন্ন হবে সেই ব্যক্তিদের প্রতি। যদি আপনারা এই একাদশী চলমান থেকে শুরু করে আপনারা যদি প্রতিদিন নিয়মিত তুলসীর পূজা অর্চনা করতে পারেন, তাহলে জীবনের সকল ঝুট ঝামেলা বাধা বিঘ্ন হতে আপনি মুক্ত পাবেন। আপনারা একাদশীর দিন ব্যতীত এবং রবিবার ব্যতীত তুলসী গাছের পূজা অর্চনা করার সময় অবশ্যই তুলসী গাছে জল নিবেদন করবেন। কিন্তু মনে রাখবেন, একাদশী চলমান আপনারা কিছুতেই তুলসী গাছে জল অর্পণ করবেন না বা দেবেন না। তুলসী তলার মাটি নিয়মিত প্রদীপ জ্বালান, তাহলে আপনার ঘরে সর্বদাই দেবী লক্ষ্মী বসবাস করবে। অবশ্যই সকলে আপনারা 27 এপ্রিল সোমবার মোহিনী একাদশীর ব্রতটি ভক্তি সহকারে আপনারা শ্রদ্ধা দিয়ে অবশ্যই আপনারা পাঠ করবেন বা শ্রবণ করবেন। সম্ভবত হলে ভগবত গীতা বা পুরাণ বা মহাভারত আপনারা পাঠ করবেন। আধ্যাত্মিক গ্রন্থ পড়ার জন্য সব সময় আপনারা তৈরি থাকবেন। অবশ্যই সময় ব্যয় করবেন না। এই দিন যতটা পারবেন নিজেকে শুদ্ধ রাখার চেষ্টা করবেন। কারোর খারাপ কাজে লিপ্ত হবেন না এবং কোনো প্রাণী বা পশুকে আঘাত করবেন না এই শুভ দিনে। এই দিন ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করুন, কীর্তন করুন, লীলা কীর্তন শ্রবণ করুন। এইসবের মাধ্যমে আপনাকে দিনটি অতিবাহিত করতে হবে। আর অবশ্যই আপনারা যদি পারেন তাহলে অন্যদের উৎসাহিত করবেন এই মোহিনী একাদশীর ব্রত পালন করাতে। তো মূলত এটাই ছিল আমাদের আজকে ভিডিওটি, মূল্যবান ও গুরুত্বপূর্ণ ভিডিওটি বৈদিক ধর্ম চ্যানেলে। ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একেবারেই ভুলবেন না।
আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা সকলের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হয় এবং সমৃদ্ধ হয়। আর অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রী বিষ্ণুর জয় লিখতে একেবারেই ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওর প্রসঙ্গ নিয়ে।